হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা ইনসিডেন্ট হয়েছিল যে আমি আমার খরগোশকে খুঁজে পাচ্ছিলাম না আর প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম। তাই জন্য আমি ভিডিও আজকে রেকর্ডিংই করতে পারিনি। তো তোমরা কেমন আছো বলো। এখন বাজছে প্রায় 9টা বেজে গেছে, আমি তাও রেকর্ড করব ভাবলাম, তো রেকর্ড করেই নিই। তো আজকে রিডিংটা হবে কারেন্ট ফিলিংস, ঠিক আছে? একদম ডিপেস্টওয়ালা ফিলিংস কী আছে, তোমার পার্সন তোমাকে ভালোবাসে কি না আর কবে ফিরে আসবে, ঠিক আছে? এটা মোস্ট প্রবাবলি লাইভেও কোয়েশ্চেন থাকে অ্যান্ড পার্সোনাল রিডিং করালেও এই প্রশ্নটা বেশি আসে, তাই জন্য এটার উপর আমি বেশি ভিডিও বানাই, ঠিক আছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় শিব শম্ভু। ওম শ্রী মহাকালিকা। এই মুহূর্তে আশা করি তোমরা নিজেরা হিল আছো এবং আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা এসছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর খুব তাড়াতাড়ি আমরা 7,000 ফ্যামিলিতে পরিণত হবো। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো অ্যান্ড এগেন আমার ভিডিওগুলো দেখছো। একটু প্লিজ তোমরা বেশি শেয়ার করো, ভিউটা যাতে আরও বেশি আসে। তোমাদের তোমাদের শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা প্রত্যেকটা আমার কাছে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আশা করি তোমরা হেল্ড আছো। আজকে সোজা যাবো তোমার পার্সন তোমাকে ভালোবাসে কি না অ্যান্ড সে কবে ফোন মেসেজ করবে, ঠিক আছে? ফিরে কবে আসবে। প্রথম কথা, পজিটিভিটি নিয়ে দেখবে, নিজের ঈশ্বরকে স্মরণ করবে, নিজের প্রিয় ব্যক্তিকে পজিটিভিটি নিয়ে স্মরণ করবে অ্যান্ড ইন্টেনশন তোমার কি, গুড অর ব্যাড, তুমি কি চাও এটাতেই মেন ফোকাসড রেখে ভিডিও দেখবে। তোমার এনার্জি যেন প্রত্যেকটা সুন্দর করে আসে। এর মধ্যে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কী ফিলিংস রয়েছে, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, এজেড হও, কম এজেড হও, ডাজ নট ম্যাটার। তোমরা যে যখন ইচ্ছে এই ভিডিওটা দেখতে পারো। ওকে, যদি পার্সোনাল রিডিং করবে ডিসক্রিপশন বক্সে 50988781 এই নাম্বারটাই আমাকে মেসেজ করবে। তা আজকে এই মাসের লাস্ট ডে হয়ে গেল, জুন মাসটা তোমাদের সবারই খুব ভালো যাক। জয় মা কালীর মধ্যে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রিয় ব্যক্তির কী ফিলিংস রয়েছে। ওয়াও, ওকে, এই পার্সনটা আসতে চায়, ঠিক আছে? ডিভাইন খুব খুব স্ট্রংলি তাকে পুশ করছে। অল ওভার ফিনান্সিয়ালি কোনো ইস্যুর জন্যই হয়তো বাড়িগত দিক থেকে কোনো সমস্যা চলছে তার লাইফে, এবং দ্য সান এনার্জি পজিটিভলি তোমাকে নিয়ে ফিলিংস রয়েছে। দেখো, এরকম হচ্ছে যে স্টেপ নেওয়ার কথা তো অবশ্যই ভেবেছে এবং ভাবছে এবং আগামী দিনে ভাববেও। বাড়ির লোকের কথা শোনে তোমার পার্সন, ঠিক আছে? ফিনান্সিয়াল দিক থেকে স্টেবল এবং রিলেশনশিপটা এগেইন আবার নিউলি স্টার্ট হবে। ফার্স্টে এবং লাস্টে কি আছে, নাইট অফ কাপসে এনার্জি কি, যে পার্সনটা অলরেডি ঘোড়ায় চেপে গেছে এবং সেটাকে হাঁটাচলা করছে। কখনো কখনো হয়তো তোমাকে কল মেসেজ করছে বাগেরা, এরকম হতে পারে, ওকে? এবং তোমাদের সম্পর্কটা আবার এগেন শুরু হবে। 3 এনার্জি বারবার আসছে, ঠিক আছে? 3 এনার্জি বারবার আসছে। তো তোমরা বিষ্ণু সহস্র নাম ইউটিউবে সার্চ করতে পারো, 12-13 মিনিট বা 15 মিনিটে লাগে। তোমরা ওটা সার্চ করে শোনা অভ্যাস করো, তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। চলো, কত দিনের মধ্যে তোমার পার্সন কল মেসেজ করতে পারে সেটা দেখে নেব। কত দিনের মধ্যে করতে পারে বা কত মাস, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে কত দিনের মধ্যে কল মেসেজ করবে। ওকে, জলদি করবে। দেখো, তোমার পার্সন জলদি কল মেসেজ করবে। কুইন অফ সোর্ডস, 4 অফ পেন্টিকেল, বাট খুব না ইগোয়েস্টিক পার্সন, খুব বেশি স্ট্রং অ্যাটাচমেন্ট ফিনান্সিয়ালি ব্যাপারে আছে বাড়ির লোকের সাথে বা তোমার সাথেও সম্পর্কটা কোথাও না কোথাও তুমি ফিনান্সিয়ালি হেল্প করেছো বা আগামী দিনে হেল্প করতে পারো বা হেল্প করেছো। বেসিক্যালি যাদের এরকম আছে যে ফিনান্সিয়ালি দিক থেকে অনেক সময় দেখেছি পার্টনারকে তোমরা হেল্প করো, তো সেখানেও কিন্তু সম্পর্কটার যে বেস বা আগামী দিনে ঠিক হতে পারে। ফিনান্সিয়ালি ক্রাইসিস এলে বা সামথিং, এটা দেখো খুব বেশি যে ধোয়া তুলসী পাতা তো নয় কেউই, রাইট? কিন্তু তোমার সঙ্গে যে বন্ডিংটা ফার্স্টে শুরু হয়েছিল আর আগামী দিনেও যে ঠিক হবে, সেটা কোথাও না কোথাও ফিনান্সিয়াল ব্যাপারটা বা টাকা পয়সার ব্যাপারটা এর মধ্যেই খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। কতদিনের মধ্যে কল মেসেজ করবে বলেছিলে, তো দেখে নিচ্ছি। এই মুহূর্তে 2 অফ কাপসে কার্ড এসছে, তো 2 অফ কাপসকে কি রিপ্রেজেন্ট করে, যে ইউনিয়ন অবশ্যই হবে, এবং 7 অফ কাপস
যাদের এরকম আছে যে 5 থেকে 6-7 মাস নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাদের 5-6 দিন বা আগামী যাদের কমপ্লিট হচ্ছে, কারো কারো 4 মাসের মধ্যেও রিউনিয়ন হতে পারে, বা 4 সপ্তাহ বা 4 দিন, কারো কারো 2 দিন বা 2 সপ্তাহ বা 2 মাস, বা কারো কারো 7 দিন বা 7 সপ্তাহ বা 7 মাসের মধ্যে তোমাদের আবার সব কিছু ঠিক হওয়ার চান্সেস আছে। ভালোবাসা অবশ্যই আছে, নাহলে স্টার কার্ড বা 3 তোমার হাই প্রিস্টেসের এম্পায়ার্সের এনার্জি আসতো না। আমরা এই ডেকটা থেকে দেখে নেব এই মুহূর্তে তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। সোশ্যাল মিডিয়ায় তোমাকে ফলো করছে, ওকে। দেখো কেউ না কেউ তার ইগোয়েস্টিক পার্সন, তোমার পার্সন না ভীষণ ইগোওয়ালা পার্সন, মানে যখন তুমি তার কাছে ঝুঁকে যাবে, সারেন্ডার করবে, তখন এই ব্যাপারগুলো খুব এন্টারটেন হয়। তো এরকম যদি থাকে যে তোমার দুঃখ পাওয়াটাকে বেশি এন্টারটেন হচ্ছে, এরকম পার্সন থেকে একটু নিজেকে রিলিজ করার চেষ্টা করো, যে তাকে তুমি বেশি মাথার উপর চাপিও না। প্রথম কথা, সেটা কোথাও না কোথাও তোমাদের মানে তোমাকে ছেড়ে যাওয়ার বা তোমার সঙ্গে ডিট্যাচমেন্ট হওয়ার একটা অন্যতম কারণ, তুমি দরকার থেকে বেশি মাথায় চাপিয়ে রাখো। এবার তুমি বলে ভালোবাসলে কেন মাথায় চাপাবে না? দেখো, যে যতটা যেটা বোঝে না তাকে জোরজবস্তি বোঝানোর দরকার নেই। এবং কারো কারো হারমোনিয়াস একটা রিউনিয়নের চান্সেস আছে লং টার্ম। এইবারে এই রিউনিয়নটা তোমাদের কোথাও না কোথাও লং টার্ম ধরে চলবে। অ্যান্ড দ্য লাভার্স কার্ড এসছে। অ্যাট্রাকশন অ্যান্ড কমিটমেন্ট তোমাদের মধ্যে খুব জলদি হয়ে যাবে। ম্যাচিওর রিলেশনশিপ তোমাদের খুব স্ট্রংওয়ালা এনার্জি উঠে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অ্যান্ড জাস্টিসওয়ালা এনার্জি, যে এরপর যখনই ঠিক হওয়ার চান্সেস আছে। দেখো, যেহেতু হারমোনিয়াস দ্য সানের কার্ড এসছে, এখানেও সানের কার্ড এসছে, দ্য সান আর সান। দেখো, তো এই দুটো সান কার্ড এসছে মানে তো অবশ্যই পজিটিভ এফেক্টস তোমাদের রিলেশনশিপে পড়ছেই বা পড়বেই, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। এবং হারমোনিয়াস রিউনিয়ন হবে, অনেক ঝগড়া ঝামেলার পর সব কিছু ঠিক হওয়ার চান্স আছে 100%। সেলিব্রেশন, খুব পজিটিভিটি নিয়ে হয়তো তোমাদের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। অ্যান্ড ফরগিভনেস, তোমরা একে অপরকে যদি ক্ষমা করতে না পেরেছো বা ক্ষমা করার কথা ভাবছো, বা ধরো তুমি করতে পারোনি নিজেকে, তোমার ধরো নিজেরই সেলফ ফিলিং যদি না হয়ে থাকে, তো কি করবে? কোনো করছো, তাও যদি না হচ্ছে, তো প্রথম কথা কিচ্ছু করো না, ভালো করে খাও দাও, ঘুমাও, বিন্দাস থাকো, ভালো করে রিলস বানাও, ভালো করে ঘোরাফেরা করো, কেনাকাটা করো, প্রথম কথা নিজে হ্যাপি থাকো, ওকে। অ্যান্ড ট্রুথ, তোমার পার্সন এমন কিছু ট্রুথ হয়তো তোমায় জানাবে, বা সে তোমায় জানাবে, বা তুমি জানতে পারবে কারো থ্রু, যেটা কোথাও না কোথাও তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করে দেবে। তো এটা একটা পজিটিভ ব্যাপার রয়েছে। তো ওভারঅল কি, যে ভালোবাসে, ঠিক হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই। পজিটিভিটি নিয়ে থাকো, পেশেন্স রাখো আর ফোকাস থাকো। আর যদি চাইছো যে হ্যাঁ তোমার কাছেও ফিরে আসুক, সব ঠিক হয়ে যাক, তো নেগেটিভ থট প্লিজ রেখো না। না, আমার মনে হয় ও কোনো দিন আমাকে ভালোবাসে না, আমার মনে হয় ও কোনো, এগুলো একটা অ্যাফার্মেশন। তোমরা এগুলো বোঝো কি বোঝো না আমি জানি না। যদি তুমি চাইছো আর রিডিং করাচ্ছো বা রিডিং দেখছো বারবার, আর মনে একটা গাট ফিলিং তোমার কাজ করছে, তুমি যা ওকে লাস্ট এন্ড দেখেছো যে খুব ইগোয়েস্টিক পার্সন, বা খুব রাগী বদমেজাজি সামথিং কিছু এরকম, তখন তোমার কি করতে হবে? তোমাকে একটা নিজের বিলিফ সিস্টেম আলাদা করে ক্রিয়েট না করতে পারলে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে না। যদি হয় তো সেটা কপালে জোরে একবার দুবার হয়ে যায়, বারবার হবে না। তোমার নিজের মন থেকে ভয়, ফরগিভনেস আনতে হবে, এবং ট্রুথ, যেটা জানতে পারলে তোমার নিজেরও হিলিং হবে, রিলেশনশিপটা হিলিং হবে, সেটা অবশ্যই জানো এবং সেটা ঠিক করো। যদি কোথাও আটকে যাচ্ছ, তো অবশ্যই একটা পার্সোনাল রিডিং বুক করতে পারো। পার্সোনাল রিডিংয়ে তোমরা লাভ স্পেল করাতে পারো, থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে পারো, অ্যান্ড রোড ওপেনার, তোমার মানি ব্লকেজ রয়েছে, রোড ওপেনার তোমার স্পেল করাতে পারো। যদি নেম নিউমারোলজি এবং ফোন নাম্বার নিউমারোলজিও তোমরা করাতে চাও, সেটা আমার থ্রু করাতে পারো। ট্যারো রিডিংয়ের গাইডেন্স নিতে পারো। নিউমারোলজি অনুযায়ী নিজের কুষ্টি বিচার করতে চাও, সেটাও আমার থ্রু করিয়ে নিতে পারো। তো এতগুলো অপশন রয়েছে, তার জন্য একটা মিনিমাম ফিজ রেখেছি, সেটা জানার হলে অবশ্যই টেক্সট মেসেজ করো। যদি কমফোর্টেবল লাগে তো সেটা কন্টিনিউ করো। থ্যাংক ইউ সো মাচ।
সেলফ লাভ ইজ দ্য কি অ্যান্ড সেলফ কনসেপ্ট। তুমি তোমাকে নিয়ে কোথায় রাখো, তুমি তোমার সম্মানটা ঠিক, তুমি নিজেকে নিয়ে কী ভাবো, এটার একটা লিস্ট বানাও যে তুমি অ্যাকচুয়ালি কী রাখো। তোমার লাইফে কী ঘটবে সেই ফ্রি উইলটা শুধু তোমার কাছে আছে। টুইন ফ্লেম চক্করে পড়ো না, সোলমেটের চক্করে পড়ো না। যেটা বিলিভ রাখো যে হ্যাঁ সোলমেট হোক, কার্মিক হোক, এগুলো এত গভীরে যেতে যেও না। গভীরে যেতে গেলে ফাঁসবে, সময় নষ্ট করবে, টাকা নষ্ট করবে, আর কিছু হবে না। সিম্পল তুমি কি চাও, হ্যাঁ যদি কিছু কুষ্টিতে কোনো গ্রহদোষ চলছে সেটা ঠিক করাও, ব্ল্যাক ম্যাজিক চলছে সেটা ঠিক করাও। আর যদি নিজেরই থিঙ্কিং প্রসেসে নেগেটিভিটি রয়েছে তো সেটা ঠিক করো নিজে। তোমার খিদে পেলে কে খায়, তুমি খাও। তো তোমার যদি কিছু ঠিক করতে হয় তলোয়ার কাকে ধরতে হবে। এখানে যে কার্ডটা এলো, এই যে কুইন অফ সোর্স, এটা হচ্ছে কি রেসপন্সিবিলিটি নিজের হাতে, কুইনওয়ালা এনার্জিতে বলি আমি আসা। তো কুইন কি করে, নিজের রাজার যদি সমস্যা হচ্ছে সেটাও রেসপন্সিবিলিটি নেই, বাচ্চার যদি প্রবলেম হচ্ছে সেটারও রেসপন্সিবিলিটি নেই, অ্যান্ড যদি প্রজারও প্রবলেমস হচ্ছে সেটারও রেসপন্সিবিলিটি নেই। তো ইউ আর ক্যাপেবল ফর দিস রেসপন্সিবিলিটি, নাকি শুধু দুঃখী দুঃখী নিজেকে নিয়ে দুঃখী হয়ে আছো? নিজেকে ভালোবেসো, নিজের উপর দয়া করো না। ওকে, সবাই খুব ভালো থেকো। অ্যান্ড জুলাই মাসের 1 তারিখ থেকে আবার ট্যারো কার্ড রিডিং এবং নিউমারোলজিকের বেসিক ক্লাস শুরু করব। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাকে মেসেজ করো। কাল অবধি আমার একজন স্টুডেন্ট ছিল, ফার্স্ট ক্লাস ছিল, এটা আমার একজনই ছিল, সেটা শেষ হলো, সার্টিফিকেট অলরেডি দেওয়া হয়ে গেছে, অ্যান্ড সি ইজ ভেরি ওয়ান্ডারফুল গার্ল। তো চলো আর বকবক না করে সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আর লেট নাইট মেসেজ আপলোড করবো, তো তোমরা প্লিজ এটাকে দেখে ভিউটা বাড়াও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, টাটা।